অথবা কম্পিউটার পড়বে। আমরা চলে আসছিলাম general preparation of alcohols. There are a lot of general preparation strategy for synthesis of alcohols. আমরা প্রথমে বলেছিলাম যে the first one for the synthesis of alcohols is the hydrolysis of alkyl halides in presence of aqueous sodium hydroxide or potassium hydroxide. It's a general synthetic method. You can synthesize a lot of alcohols using this route, this strategy. When alkyl halides are treated or hydrolyzed, aqueous hydrolyzed, they will make alcohol, such as methanol, ethanol, propanol, butanol. You can prepare a lot of alcohols from alkyl halide. হ্যাঁ, এটা আমরা গত ক্লাসে বলেছি, তাই না? জি স্যার। জি স্যার। আমরা এটাও বলেছি যে এই অ্যালকাইল হ্যালাইডের আরেকটা কাউন্টার রিঅ্যাকশন আছে, আরেকটা খুব কাছাকাছি রিঅ্যাকশন আছে। ইফ দা base sodium hydroxide or potassium hydroxide in presence of alcohol, okay, if you use alcohol, sodium hydroxide, potassium hydroxide in presence of alcohol, you can get a alkenes. তাহলে দেখো একটা ডিস্টিংগুইশ কিন্তু আছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাকোয়াস হয় অ্যালকোহল পাই, আর সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যালকোহলিক হয় তাহলে অ্যালকিন পাওয়া যায়। এটা অনেকে গোলমাল পাকিয়ে দেয়, মানে অনেকে কনফিউজ থাকে। হ্যাঁ, আমরা এই জায়গায় কনফিউজ থাকবো না। আমি দুইটা রিঅ্যাকশন সবসময় যখনই একটা রিঅ্যাকশন পড়াই আর একটা রিঅ্যাকশনের কথা বলি, এই কথা মনে থাকবে তো? জি স্যার। হ্যাঁ, মনে রাখতে হবে যে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাকোয়াস হয়, মানে শুধু পানি, আর যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলের প্রেজেন্স ইউজ করা হয় তাহলে অ্যালকিন পাওয়া যায়। তারপরে আমরা বলেছিলাম হাইড্রেশন অফ অ্যালকিনস, হ্যাঁ, যে অ্যালকিন কিছু কিছু অ্যালকিন, সব অ্যালকিন না, এটা জেনারেল সিনথেটিক মেথড, ঠিক আছে, তবে বেশ কিছু অ্যালকিন এটা দিয়ে সিনথেসিস করা যায়, আবার অনেক অ্যালকিন সিনথেসিস করা যায় না। কারণ এই ক্ষেত্রে যেহেতু হাইড্রেশন অফ অ্যালকিনস ফলো Markovnikov, either Markovnikov or anti-Markovnikov rule, তাহলে the substrate of alkene should be unsymmetrical. বুঝাইতে পেরেছি? আশাবাড়িতে ক্লাস নেওয়া মানে বাচ্চারা এখানে আসছে কেন? যাবা? ওদিকে চলে যাও। সরি, আমার ছোট মেয়ে এসে পিছনে ইয়ে শুরু করে দিয়েছে। ফোন করবো, তুমি ওদিকে চলে যাও। আচ্ছা, তাহলে হাইড্রেশন অফ অ্যালকিনস এই মেথড বা এই প্রসিডিউরে কিছু লিমিটেশন আছে। আমি খেয়াল করো, আমি কথাটা কালকে তোমাদেরকে বলেছিলাম যে Markovnikov anti-Markovnikov rules are applicable for unsymmetrical alkene. Unsymmetrical alkene এটার ব্যাখ্যা আমি দিয়েছি। ডাবল বন্ডের দুই পাশে যদি আইডেন্টিক্যাল না হয় তাহলে আনসিমেট্রিক্যাল অ্যালকিন বলা হয় তাদের। একটা অ্যালকিনের দুই পাশ যদি একই রকম না হয়, যেমন ইথিলিন সিমেট্রিক্যাল, ইথিলিন সিমেট্রিক্যাল, 2-butyne symmetrical alkene, but propene, এই যে আমরা স্লাইডে দেখতে পাচ্ছি এখানে প্রোপিন, এটা হলো আনসিমেট্রিক্যাল অ্যালকিন। তাহলে আমরা বুঝতে পারতেছি এবার মেথডোলজি থেকে যে হাইড্রেশন অফ অ্যালকিনস টু মেক অ্যালকোহল, ইটস দিস বাই দিস মেথড হ্যাজ সাম লিমিটেশন, তাই না? মানে সব অ্যালকিন থেকে বানানো যাবে না।
মাঝে মাঝে দু একজনে রেসপন্স করবে, হ্যাঁ, জি স্যার। যে বুঝো না তারাও কথা বলতে পারো। ক্লাস কিছুটা ইন্টারেক্টিভ করা দরকার আছে, কেবল আমি পড়ে গেলে হবে না। আমি কম পড়েও যদি তোমাদেরকে কি বলা হয়, তোমাদেরকে তোমাদের রেসপন্স, তোমাদের থেকে যদি আমি কি সমস্যাগুলো নিয়ে যদি পড়াতে পারি, শেখাতে পারি, তাহলে সেটা আরো বেশি ইফেক্টিভ হবে আমার মনে হয়। আমি গ্রো থ্রু করে গেলে তো হবে না, কেবল আমি কতগুলো স্লাইডের বর্ণনা দিয়ে গেলাম, তোমরা কিছুই শিখতে পারলে না। তার চেয়ে আমি কম পড়ে তোমাদেরকে যদি বেশি শেখাতে পারি, সেটা মনে হয় ভালো হবে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে এই মেথোডোলজির লিমিটেশন আগেরটার থেকে বেশি, কারণ এখানে অ্যালকিনটা আনসিমেট্রিক্যাল হতে হবে। কারণ এই রিঅ্যাকশনের মেকানিজম হচ্ছে মার্কোনিকভ অ্যান্টি মার্কোনিকভ রুল অনুযায়ী। তাহলে হাইড্রেশনের মাধ্যমে আমরা অ্যালকোহল প্রিপেয়ার করতে পারি, বানাতে পারি। আমরা এখানে এসে গত ক্লাসে শেষ করেছি। এখন পরীক্ষায় অনেক সময় এভাবে প্রশ্ন হয় যে রাইট ডাউন 2 জেনারেল সিনথেটিক মেথডস ফর অ্যালকোহলস। এই ক্ষেত্রে আমি বলি যে এই রিঅ্যাকশনটা মনে রাখার দরকার নেই, যাদের মনে রাখতে অসুবিধা হয়। এত রিঅ্যাকশন পড়বে, এত সিনথেটিক রুট পড়বে যে মনে থাকবে না, হ্যাঁ। এজন্য যাদের কম মনে থাকে তারা এই রিঅ্যাকশনটাকে অ্যাভয়েড করতে পারো, এসকেপ করতে পারো। অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশন, এটাও অ্যালকিন থেকে অ্যালকোহল উৎপাদনের একটা পদ্ধতি, হ্যাঁ। আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে এই রিঅ্যাকশন মেথোডোলজিটা যাদের মনে থাকবে না তারা শেখা দরকার নেই। জি স্যার। হ্যাঁ, এটা তাদের শেখা দরকার নেই, কারণ এটা একটু রিলেটিভলি মনে রাখা কঠিন। কারণ এখানে যে রিঅ্যাকশন কন্ডিশন অনেকগুলো বিষয় আছে। তোমার মার্কিউরিক অ্যাসিটেট আছে, হলো ক্যাটালিস্ট, তারপর সলভেন্ট আছে, সলভেন্ট মিক্সচার, একটা হাইড্রোফিউরানের ওয়াটার সহিত মিক্সচার অবস্থা ইউজ করতে হয়, হ্যাঁ। এরপরে পরবর্তীতে আবার একে কি করতে হয়, সোডিয়াম বোরোহাইড্রেট দ্বারা অক্সিডাইজ রিডিউস করতে হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা পরে হাইড্রোলাইসিস করতে হয়। অর্থাৎ এখানে দুইটা স্টেপে রিঅ্যাকশন করতে হয় এবং রিঅ্যাকশন কন্ডিশন গুলো অনেকগুলো। এজন্য এই রিঅ্যাকশনটা মনে রাখা কিছুটা কঠিন আর কি, অন্যান্য রিঅ্যাকশনের থেকে কঠিন। এজন্য অ্যালকোহলের সিনথেসিস যদি আসে তোমরা অন্যগুলো দিতে পারো, এই মেথোডোলজিটা দেওয়া জরুরি না। আমি তাহলে এটা নিয়ে আর বিস্তারিত কিছু বললাম না, ঠিক আছে? জি স্যার। এখানে যদি কেউ দিতে চাও তাহলে প্রথম রিঅ্যাকশনটা না দিয়ে, যে 1 পেন্টিন না দিয়ে, দেখো 3,3 ডাইমিথাইল 1 বিউটিন, হ্যাঁ, এটাতে একসাথে রিঅ্যাকশন কন্ডিশনটা দেওয়া আছে। অর্থাৎ দুইটা স্টেপে রিঅ্যাকশন হয়। প্রথম কন্ডিশন হচ্ছে 1, হ্যাঁ, সেখানে একটা ইন্টারমিডিয়েট মার্কিউরিক অ্যাসিটেটের একটা সল্ট, অর্গানিক সল্ট, অর্গানোমেটালিক কম্পাউন্ড পাওয়া যায়, যেটা পরবর্তীতে রিডাকশন এবং হাইড্রোলাইসিসের মাধ্যমে অ্যালকোহলে কনভার্ট করে। এখানে পাশে মেকানিজমও দেওয়া আছে। আমি চাই না এটা অনেকটা মুখস্থ করতে হবে, অনেক কথা মুখস্থ করতে হবে। মুখস্থ করা, এটা মনে রাখা তোমাদের জন্য কঠিন হবে। এই রিঅ্যাকশন মেথোডোলজিটা রিলেটিভলি সহজ আগেরটার থেকে। এটাও অ্যালকিন থেকে, দেখো তাহলে অ্যালকিন থেকে হাইড্রেশনের মাধ্যমে অ্যালকোহল পাওয়া যায়, হ্যাঁ। তারপরে কি অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশনের মাধ্যমে পাওয়া যায়। অক্সিমার্কিউরেশন মানে অক্সিজেন এবং মার্কারি দুইটার এডিশন হয়। অক্সিমার্কিউরেশন মানে হচ্ছে এডিশন অফ অক্সিজেন অ্যাজ ওয়েল অ্যাজ মার্কারি, এটাকে বলা হয় অক্সিমার্কিউরেশন। আর ডিমার্কিউরেশন মানে দ্য এলিমিনেশন অফ মার্কারি, হ্যাঁ। এটাও অ্যালকোহল উৎপাদনের একটা পদ্ধতি অ্যালকিন থেকে। এই হাইড্রোবোরেশন অক্সিডেশন, এটাও অ্যালকিন থেকে অ্যালকোহল উৎপাদনের একটি পদ্ধতি। এটা রিলেটিভলি সহজ আছে, যে অ্যালকিন অ্যান্টি মার্কোনিকভ রুল অনুযায়ী কি হয়, বোরনের কম্পাউন্ড গুলো কার্বন কার্বন ডাবল বন্ডের জায়গায় যুক্ত হয়। দেখো এখানে একটা রিঅ্যাকশন দেওয়া আছে, হ্যাঁ, নিচে মেকানিজম এখানে দেওয়া আছে, খেয়াল করো।
দেওয়া আছে প্রোপেন, খেয়াল করতেছো নিচে নিচে, উপরের রিঅ্যাকশনটা দেখো না, পরে দেখো উপরের রিঅ্যাকশনটা। নিচে দেখো প্রোপেনের সাথে কি ডাইবোরন দেওয়া আছে, হাইড্রোজেন BH2 হোল 2, অর্থাৎ কি BH3 ডাইমার দেওয়া আছে, BH3 ডাইমার। এটারে ভেঙে লিখেছে এভাবে। এটাকে লেখার উদ্দেশ্য হলো, এভাবে লেখার উদ্দেশ্য হলো যে মার্কোনিক হবে অ্যান্টি মার্কোনিক হবে, হাইড্রোজেন বা পজিটিভলি চার্জটা কোথায় যাবে, হাইড্রোজেনটা কোথায় যাবে, কোন কার্বনের সাথে যাবে সেটা বোঝানোর জন্য এভাবে হাইড্রোজেন বন্ধন BH2 এভাবে দেখানো হয়েছে। দেখো অ্যান্টি মার্কোনিক হবে, হাইড্রোজেন কোথায় যায়, যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে যায়, গেছে কিনা? জি স্যার। Just wait. Hello, এটা বারবার এরকম। আচ্ছা কার্সর কি দেখা যায়? জি স্যার, কার্সর দেখা যায়। কার্সর দেখা যায়, এই যে কার্সরটা এখন যেখানে আছে তোমরা কি দেখতে পাচ্ছ? কার্বন CH কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত। জি হ্যাঁ জি স্যার। আচ্ছা, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে অ্যান্টি মার্কোনিক যদি মনে করতে পারো, দেখো আমরা আগের চ্যাপ্টারে যে রিঅ্যাকশন গুলো শিখেছি, বারবার আমি বলি যে রিঅ্যাকশন গুলোর কথা আমি বলেছি সেগুলোর 90% কিন্তু এখন আমরা এই কয়েকটা চ্যাপ্টারে আমরা করব, রিপিট হবে, 90% রিপিট হবে। এগুলো সবই হচ্ছে অ্যালকিনের রিঅ্যাকশন, অ্যালকিন চ্যাপ্টারের রিঅ্যাকশন হিসেবে আমরা বলে আসছি। যে মার্কোনিক অ্যান্টি মার্কোনিক সম্বন্ধে বহুবার কথা হয়েছে। এখানে কার্বন কার্বন ডাবল বন্ডের ওই কার্বনের সাথে হাইড্রোজেনটা, বোরনের হাইড্রোজেনটা যুক্ত হয়েছে যে কার্বনে ডাবল বন্ডের, যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম। এটা অ্যান্টি মার্কোনিক রুল। তাহলে হাইড্রোজেন যদি CH কার্বনের সাথে হাইড্রোজেনটি যুক্ত হয়, তাহলে BH2 এটা যুক্ত হবে কার সাথে? CH2 কার্বনের সাথে, CH2 কার্বনের সাথে। কার্বনের সাথে। এই যে যৌগটা উৎপন্ন হলো, এই বোরনের সাথে এখনো দুইটা হাইড্রোজেন আছে, যে যৌগটা হলো এই বোরনের সাথে দুইটা হাইড্রোজেন এখনো আছে। এই হাইড্রোজেন দুইটা না যাওয়া পর্যন্ত এই রিঅ্যাকশনটা প্রসিড করে, চলতে থাকে। ফাইনালি যে যৌগটা হয় দেখো, এই যে CH3 CH2 CH2 হোল 3b। হ্যাঁ, এখন আর কিন্তু বোরনের সাথে কোনো হাইড্রোজেন নাই, অর্থাৎ ট্রাই অ্যালকাইল বোরন নামক একটি কম্পাউন্ড উৎপন্ন হয়। Alkene, when alkene reacts with boron, giving a trialkyl boron as a intermediate compound, on hydrolysis of such compound trialkyl boron, making the final product alcohol. অর্থাৎ এবার আমি সহজে যদি বলি যে বোরনের সাথে অ্যালকিন ট্রাইঅ্যালকাইল বোরন নামক যৌগ উৎপন্ন করে, যেটা অ্যালকালিন হাইড্রোলাইসিসে, এই যে OH আছে, হাইড্রোলাইসিসে অ্যালকোহল উৎপন্ন করে। এই রিঅ্যাকশনটাতে সিলেক্টিভিটি আছে। কেউ কোনগুলো মেজর প্রোডাক্ট, কিছু মেজর প্রোডাক্ট পাওয়া যায়, কিছু মাইনর প্রোডাক্ট পাওয়া যায়। কেন পাওয়া যায়? কেউ কি বলতে পারবে যে এই বিক্রিয়ায় দুইটা অ্যালকোহল পাওয়া যায়, কেন পাওয়া যায়? আমার কথা শুনতে পাচ্ছ? এই আলেমা আছো? আচ্ছা সামিয়া বলো, সামিয়া রহমানকে দেখা যাচ্ছে, সামিয়া রহমান বলো। স্যার আমি আছি। হ্যাঁ না, সামিয়া বলো, সামিয়াকে আমি দেখতে পাচ্ছি, তিনজনের পিকচার দেখা যাচ্ছে আর কি, যেহেতু আমি উইন্ডোটা ছোট করেছি। সামিয়া বলো।
এই ক্ষেত্রে দুইটা প্রোডাক্ট কেন পাওয়া যায়, মানে দুইটা অ্যালকোহল কেন পাওয়া যাচ্ছে? অ্যালকিন তো নিয়েছি একটা, কিন্তু অ্যালকোহল পাচ্ছি দুইটা, একটা লেখা আছে মেজর প্রোডাক্ট আর একটা মাইনর প্রোডাক্ট। ওয়েজ মূলক দুইটা তাই। হ্যাঁ না, স্যার, মনে রাখবা। স্যার মার্কনিকভ, মার্ক নিকোবর অ্যান্টি মার্ক অ্যান্টি-মার্কনিকভ। নিকোবরের জন্য রাইট, মার্কনিকভ অ্যান্টি স্যার মার্কনিকভ এই ক্ষেত্রে অনুযায়ী। অ্যান্টি মার্ক নিকোব হবে মেজর প্রোডাক্ট আর মার্ক নিকোব হবে মাইনর প্রোডাক্ট। রাইট, অর্থাৎ মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ নিয়ম অনুযায়ী যে রিঅ্যাকশন গুলো হবে, ওই রিঅ্যাকশন গুলোতে সবসময় দুইটা প্রোডাক্ট হবে। যদিও মার্কনিকভ নিয়মে এই রিঅ্যাকশনটা ডমিনেটলি হচ্ছে 90%, 95%, ধরে নেই 99% অ্যান্টি মার্কনিকভ নিয়ম অনুযায়ী হচ্ছে, কিন্তু 1% কি মার্ক মার্কনিকভ নিকোব নিয়ম হচ্ছে। আবার যেটা মার্কনিকভ নিয়মে যে রিঅ্যাকশন গুলো হয়, সেটা ধরে নেই 99% মার্কনিকভ নিয়মে হয়, 1% হলো অ্যান্টি মার্কনিকভ নিয়মে হয়। এই জন্য দুইটা প্রোডাক্ট পাওয়া যায়। হ্যাঁ, এই জন্য দুইটা প্রোডাক্ট পাওয়া যায়। তো এই রিঅ্যাকশনটা দেওয়া যেতে পারে, হাইড্রোবোরেশন প্রক্রিয়ায় অ্যালকোহল উৎপাদন, এটা লেখা যেতে পারে। তোমরা একটু ছোট করেও লিখতে পারো, ডাইরেক্ট অ্যালকিন বোরন, এই ট্রাই অ্যালকাইল বোরন। হাত দিলে কি দেখা যায় নাকি? আমার কি আঙ্গুল দেখা যায়? না, আঙ্গুল দেখা যাবে না, তাহলে এর ইয়ে দেখা যাবে। আমি ইয়েটা আনতে পারতেছি না, আবার ওই বাক্সতে দিকে চলে যায়। এটা তো লাগবে। হ্যাঁ, এই যে অ্যালকিনটা লিখবা CH3 CH2 CH ডাবল বন্ড CH2, তারপরে ডাইমিথাইল বোরন এ হাইড্রোজেন। হ্যাঁ, ঠিক আছে। এটা তুমি যদি না লিখে নিচের এই যে বোরনের কম্পাউন্ডটা লেখো, তাহলে তোমার ট্রাই অ্যালকাইল বোরন এটা লিখতে পারো। এই যে আমার পয়েন্টটা যেখানে আছে। আর যদি এত কিছু তোমার মনে না থাকে, যদি উপরের বিক্রিয়াটা ডাইরেক্ট মনেও থাকে, তাহলে তুমি লিখতে পারো এবং মেজর প্রোডাক্টটা লিখো, মাইনর প্রোডাক্ট না লিখলেও হবে। মাইনর প্রোডাক্টে শুধু বানান করে লিখতে পারো মাইনর প্রোডাক্ট। জাস্ট মেজর প্রোডাক্টটা স্ট্রাকচারালি লিখবে এবং মেজর প্রোডাক্ট লিখবে। মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ মেজর মাইনর দুইটাই লিখতে হবে। মেজর প্রোডাক্টটা স্ট্রাকচার সহ দেখাতে পারো, আর সহজ করার জন্য মাইনর প্রোডাক্টটা স্ট্রাকচার মনে না থাকলে শুধু মাইনর প্রোডাক্ট প্লাস মাইনর প্রোডাক্ট লিখে দিতে পারো। এতটুকু সহজ করে দিতে পারি আমি। আচ্ছা, তাহলে বড় কি বলা, হাইড্রোবোরেশন অক্সিডেশন অফ অ্যালকিন। তাহলে অ্যালকিনে দেখো, অ্যালকিন থেকে কত রকমের, 3 রকমের অ্যালকোহল পাওয়া যায়। এবং সামনে দেখি আমরা কি অবস্থা। আচ্ছা, ইয়ে কি অন করেছিলাম? রেকর্ডিং কি অন করি নাই তো? না না, চলছে, অটো চলছে। স্যার রেকর্ডিং চলছে স্যার। অটো চলছে, আমি কালকে ইয়াতে সিলেকশন দিয়ে দিয়েছিলাম অটো। আচ্ছা, যাই হোক, চলছে। লাইট দিয়ে চেঞ্জ হচ্ছে না সব সময়। যদি আমি একটু বের হয়ে আবার স্লাইডটাকে ইয়ে করছি।
5 নম্বর দেখতে পাচ্ছ? স্যার দেখতে পাচ্ছি না স্যার। দেখতে পাচ্ছ না না? এবার দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার হ্যাঁ জি স্যার আচ্ছা, তাহলে 5 নম্বর দেখো, এটা কি বলা হয়, গুরুত্বপূর্ণ, সিনথেটিক রুট ফর দা সিনথেসিস অফ অ্যালকোহলস। এটা আমরা শিখে আসছি, এটা শিখে আসছি না, এটা শিখি নাই, এটা শিখে নাই, তবে আমরা এখানে শিখে যাব, অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে গিয়ে আমাদের আর পড়তে হবে না। এই জন্য আমরা একটু সময় নিয়ে আস্তে ধীরে এখানে বুঝে যাব। তাহলে এই মেথডোলজি, দিস ইজ দ্য very important synthetic route for the preparation of different types of alcohol. By this method you can synthesize, you can prepare primary, secondary, tertiary alcohol. তাহলে এই মেথডোলজি দেখো, এটার মেরিট অ্যাডভান্টেজ কত বেশি, যে এই মেথডোলজি দিয়ে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি সবগুলো অ্যালকোহল সিনথেসাইজ করা যায়। তাহলে Grignard reagent, from Grignard reagent we can synthesize primary, secondary, tertiary alcohol. বেশি কিছু লেখা দরকার নাই, পরীক্ষার সময় জাস্ট একটা হেডলাইন লিখবো আর এই রিঅ্যাকশন গুলো দেখাবো। দেখো, প্রাইমারি, হাউ ক্যান ইউ সিনথেসাইজ প্রাইমারি অ্যালকোহল ফ্রম Grignard reagent? Grignard reagent থেকে কিভাবে প্রাইমারি অ্যালকোহল সিনথেসাইজ করা যাবে? তাহলে এভাবে প্রশ্ন হলো, হাউ ক্যান ইউ সিনথেসাইজ টারশিয়ারি অ্যালকোহল ফ্রম Grignard reagent? তাহলে দেখো এখানে যে দেওয়া আছে, ketones are reduced to tertiary alcohol. So when ketones are created or reacted with Grignard reagent, generating resulting tertiary alcohol. যখন কিটোনকে Grignard reagent-এর সাথে বিক্রিয়া করানো হয় তখন টারশিয়ারি অ্যালকোহল পাওয়া যায়। অ্যালডিহাইড যখন Grignard reagent-এর সাথে বিক্রিয়া করে তখন কি পাওয়া যায়? সেকেন্ডারি অ্যালকোহল পাওয়া যায়, নিচের দিক থেকে বলে আসছি। তারপর ফর্মালডিহাইড যখন Grignard reagent-এর সাথে রিঅ্যাকশন করে তখন প্রাইমারি অ্যালকোহল পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা কিভাবে লিখব এই অ্যালডিহাইড, ফর্মালডিহাইড, Grignard reagent, অ্যারো চিহ্ন, এরপর একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড দেওয়া আছে, দেখো একটা সল্ট দেওয়া আছে, ম্যাগনেসিয়াম সল্ট অফ অ্যালকোহল দেওয়া আছে। হ্যাঁ, এটা যদি লিখি তাহলে এই রিঅ্যাকশনটা মনে রাখা খুবই সহজ। এজন্য এই ইন্টারমিডিয়েট যে সল্ট, এটা সহ আমরা লিখবো, এখানে যেভাবে আছে জাস্ট এভাবেই লিখবো, এভাবেই মুখস্থ পড়বো, মুখস্থ মনে রাখবো। যে দেখো, ফর্মালডিহাইড, Grignard reagent-এর যে আর আছে না আর? জি স্যার। এখানে আর ডাবল প্রাইম না দুইটা প্রাইম দিছে, দরকার নাই, তুমি R1 দিতে পারো, বা প্রথমটাকে আর শুধু আর দাও, দ্বিতীয়টাকে আর প্রাইম দাও, তৃতীয়টাকে আর ডাবল প্রাইম দাও, অথবা একটা আর দাও, দ্বিতীয়টাকে R1 দাও, তৃতীয়টাকে R2 দাও। যদি কোনো ডিস্টিংগুইশ করতে চাও, ভিন্ন বুঝাইতে চাও, হ্যাঁ, তখন আর এর প্রয়োজন হয়, আর কে ডিফারেন্ট করা প্রয়োজন হয়। এই আরটা হচ্ছে নেগেটিভলি চার্জড, আর হচ্ছে এটা হলো যে রিয়েজেন্ট, Grignard reagents আর নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। আমি একদিন বলেছিলাম যে ওই যে নিউক্লিওফিলিক নিউক্লিওফাইলস পড়েছি, যেখানে মনে আছে, নিউক্লিওফাইলস, ইলেকট্রোফাইলস, ফ্রি রেডিক্যাল পড়েছিলাম। জি স্যার। এই Grignard reagent হচ্ছে এক ধরনের নিউক্লিওফিলিক রিয়েজেন্ট অর নিউক্লিওফাইলস, বিকজ they have electron density, electron negatively charged species, dominating negatively charged species. এই যে আর, এই আর হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ, আর এর উপরে কিন্তু নেগেটিভ চার্জ, ম্যাগনেসিয়ামের উপরে হলো পজিটিভ চার্জ, আর এর উপর যেহেতু নেগেটিভ চার্জ, এই আর এসে কার্বনটি পজিটিভলি চার্জ, এই অ্যালডিহাইড কিটোনের কার্বন পজিটিভলি চার্জ, এই আর যেহেতু নেগেটিভলি চার্জ, অ্যালডিহাইড কিটোনের কার্বন যেহেতু নেগেটিভলি চার্জ,
আর কিটোন অ্যালডিহাইডের কার্বন যেহেতু পজিটিভলি চার্জ, তাহলে আর এসে কার্বনের কার্বনকে আক্রমণ করে পরে একটা সমযোজী বন্ধন গঠন করে। আর MgX অক্সিজেন, তখন কার্বন অক্সিজেনের বন্ধনটা ভেঙে ইলেকট্রন দুইটা অক্সিজেনের উপরে যায়, MgX সেই ইলেকট্রন দুইটা নিয়ে অক্সিজেনের সাথে কাছাকাছি থাকে। এই হচ্ছে এই ইন্টারমিডিয়েট ফরমেশনের মেকানিজম। খুবই সিম্পল, খুবই সহজ। আর নেগেটিভলি চার্জ, এই আর যে কার্বনকে আক্রমণ করে কার্বনের সাথে যুক্ত হয়, কার্বন অক্সিজেনের ডাবল বন্ডের পাই বন্ডটি ভেঙে ইলেকট্রন দুইটা অক্সিজেনের উপরে জমা হয়, নেগেটিভ চার্জ হয়। যেহেতু MgX পজিটিভলি চার্জ, এই পজিটিভলি চার্জ অক্সিজেনের পাশে বসে থাকে, বসে তো থাকে না, থাকে। এই ইন্টারমিডিয়েটটি হয়, পরবর্তীতে হাইড্রোলাইসিস হলে পানি থেকে হাইড্রোলাইসিস হয়। অ্যাসিডিক হাইড্রোলাইসিস হলে পানি থেকে একটা প্রোটন এসে অক্সিজেনের সাথে যুক্ত হয়, MgX সরে যায়। এভাবে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল উৎপন্ন হয়। এখন কথা, যদি পরীক্ষায় দুইটা সিনথেটিক রুট আসে, আমরা এটা দেওয়ার চেষ্টা করব। এটা একটা সিনথেটিক রুট। আর প্রথমে যেটা দিছিলাম, অ্যালকাইল হ্যালাইড reacts with aqueous sodium hydroxide or potassium hydroxide to make alcohol, এই দুইটা পদ্ধতি দিব যদি পরীক্ষায় দুইটা আসে। মনে থাকবে? কোনটা কোনটা? প্রথমটা, অ্যালকাইল হ্যালাইড reacts with aqueous sodium or potassium hydroxide। প্রথম যেটা 1 নাম্বার যে সিনথেটিক রুট, আর দেব এটা। ঠিক আছে? আর এটা শিখতেই হবে, মাস্ট 100% একেবারে সবাই, যে কম পারো তাকেও শিখতে হবে। এটা শিখলে অ্যালডিহাইড কিটোনের রিঅ্যাকশন শিখতে হবে। হ্যাঁ, এটা শিখলে গ্রিগনার রিএজেন্ট সম্বন্ধে যদি টিকা আসে, সেই টিকা দেওয়া যাবে। হোয়াট ইজ গ্রিগনার রিএজেন্ট, এবার প্রশ্ন আসলে গ্রিগনার রিএজেন্ট কি? একটা রিএজেন্ট যেটা নিউক্লিওফিলিক রিএজেন্ট, হ্যাঁ, যেটা গ্রিগনার নামক সায়েন্টিস্ট আবিষ্কার করেছেন, যার ডাইভার্সিফিকেশন রয়েছে, যার অনেকগুলো রিঅ্যাকশন রয়েছে, এমন রিএজেন্ট হচ্ছে গ্রিগনার রিএজেন্ট। এরপর উদাহরণ হিসেবে এটা দিয়ে দিলা, একটা লাইন গ্রিগনার রিএজেন্ট সম্বন্ধে লিখে এই উদাহরণ হিসেবে এটা দিয়ে দিলা, যে গ্রিগনার reagents have a lot of synthetic applications। তারপরে তুমি এটা দিয়ে দিলা। এই জন্য এটা শিখলে অনেকগুলো প্রশ্নের, কেমিস্ট্রির অনেকগুলো প্রশ্নের জবাব দেওয়া যায়, উত্তর দেওয়া যায়। মনে রাখবে, তাহলে আমরা এটা শিখবো। ঠিক আছে? এবার সামারাইজ করি, আমরা কয়টা পদ্ধতির কথা বলেছি। প্রথমে বলেছি অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। সেকেন্ডলি আমরা বলেছিলাম হাইড্রেশন অফ অ্যালকিনস ইউজিং দ্য অ্যান্টিমার্কোনিকভ মেকানিজম। তারপরে বলেছিলাম অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশন। তারপরে বলেছি কি হাইড্রোবোরেশন মানে বোরনের সাথে অ্যালকিনের রিঅ্যাকশন। একটা ইন্টারমিডিয়েট হিসেবে ট্রাই অ্যালকাইল বোরন উৎপন্ন হয়, যেটা পরবর্তীতে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা হাইড্রোলাইসিস হয়ে অ্যালকোহল গঠন করে। তারপরে আমরা এই পদ্ধতি, যে 5 নম্বর পদ্ধতি, এটা তো জানলাম। 6 নম্বরে রিডাকশন অফ কার্বনিল কম্পাউন্ডস, এটা আমরা সবাই শিখবো। রিডাকশন অফ কার্বনিল কম্পাউন্ডস কেন শিখবো সামিয়া বলো? অ্যালডিহাইড আছে, কিটোন, কারণ এটা আমরা অ্যালডিহাইড চ্যাপ্টারের অ্যালডিহাইডের রিডাকশন। What happens when aldehydes are reduced? কি ঘটে অ্যালডিহাইড গুলোকে রিডাকশন করলে? আমাদের শরীরে অনেক অ্যালডিহাইডিক কম্পাউন্ড আছে। এখন যদি শরীরে তাহলে কিছু রিডিউসিং এজেন্ট তো আছে, কেউ করে, তাহলে কি হয়? অ্যালডিহাইড গুলো কি হবে? অ্যালডিহাইড গুলো রিডিউস হয়ে প্রাইমারি অ্যালকোহল হবে, কিটোন রিডিউসড হয়ে সেকেন্ডারি অ্যালকোহল হবে। হ্যাঁ, তাহলে এই রিডাকশন আমাদের জীবনের জন্য পড়ার প্রয়োজন আছে। আমাদের শরীরে অনেক অ্যালডিহাইডিক কম্পাউন্ড আছে, মাল্টিফাংশনাল কম্পাউন্ড বেশি আমাদের শরীরে। যাই হোক, আমরা এই পদ্ধতিটা একেবারে 100% সবাই শিখবো, যে অ্যালডিহাইড কিটোনকে রিডাকশন করলে অ্যালকোহল পাওয়া যায়। আচ্ছা, আমি যদি পরীক্ষা বলি ডিসকাস 2 methods for the preparation of secondary alcohol, তাহলে কোনটা দিব? মেহেদী হাসান বলো। স্যার, গ্রিগনার রিএজেন্টের মাধ্যমে যে অ্যালকোহল তৈরি করা যাবে
আড়াইটা দিন। আর এটা স্যার কিটোনের এটা আর এই কিটোর রিডাকশন অফ কার্বনিল কম্পাউন্ডসটা দিব। জি স্যার, ঠিক আছে, জি স্যার। তাহলে আমরা ওই যে ডাইরেক্ট অ্যালকোহল, যদি অ্যালকোহল না দিয়ে আমি স্পেসিফিক করে দেই যে প্রাইমারি অ্যালকোহল উৎপাদনের দুইটা পদ্ধতি বর্ণনা করো, অথবা সেকেন্ডারি অ্যালকোহল উৎপাদনের দুইটা পদ্ধতি বর্ণনা করো, করবা? এগুলো তো আছে। আচ্ছা, তাহলে এখানে কি ইউজ করা হয়েছে? অনেক রিডিউসিং এজেন্ট আছে, আমরা জানি অনেক রিডিউসিং এজেন্ট আছে, সোডিয়াম বোরোহাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, আরো আমরা পরবর্তীতে দেখবো। আবার ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন আছে, হাইড্রোজেন গ্যাস প্লাস মেটাল, প্যালেডিয়াম আছে, প্লাটিনাম আছে, নিকেল আছে। হ্যাঁ, এই তিনটা মেটাল, বিশেষ করে এই তিনটা মেটাল হাইড্রোজেন গ্যাসের সাথে, হ্যাঁ হাইড্রোজেন, এই তিনটা মেটালের সাথে আমাদের স্টার্টিং ম্যাটেরিয়াল মিক্সড করে হাইড্রোজেন গ্যাস চালনা করলে রিডাকশন হয়, হাইড্রোজেনেশন হয়, রিডাকশন হয়। এইভাবে রিডিউস করা যায় অ্যালডিহাইড কিটোন গুলোকে। এখানে দেওয়া আছে হলো সোডিয়াম বোরোহাইড্রাইড অর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে অ্যালডিহাইড গুলো রিডিউস হয়ে প্রাইমারি, আর কিটোন গুলো রিডিউস হয়ে সেকেন্ডারি অ্যালকোহলে কনভার্ট হয়। এই নামগুলো দেওয়া আছে এবং স্পেসিফিক উদাহরণ দেওয়া আছে। when নিচে যে উদাহরণটা দেওয়া আছে ইথানল, দেখো নিকেল ক্যাটালিস্ট দেওয়া আছে, কি দেওয়া আছে? নিকেল ক্যাটালিস্ট দেওয়া আছে। প্রোপানন হাইড্রোজেন গ্যাস, নিকেল ক্যাটালিস্ট দেওয়া আছে। টেম্পারেচার দেওয়া আছে 413 ডিগ্রি 13 কেলভিন, 413 কেলভিন। তোমরা এই টেম্পারেচার যদি মনে না থাকে তাহলে শুধু হিট চিহ্ন দিবা, টেম্পারেচারকে ওই যে ত্রিভুজ চিহ্ন দিয়া দেখালো চলবে। আচ্ছা, তাহলে এই স্লাইড কি ফোকাস করেছে? এই স্লাইড ফোকাস করেছে তিনটা রিডিউসিং এজেন্টকে ফোকাস করেছে। সোডিয়াম বোরোহাইড্রাইড একটা, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আরেকটা, আর হচ্ছে ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন, এই যে নিকেলের সাথে হাইড্রোজেন গ্যাস। এই তিন উপায়ে অ্যালডিহাইড কিটোনকে রিডাকশন করা যায়, বিজারণ করা যায়। বিজারণ করলে কি হয়? অ্যালডিহাইড কিটোন গুলো, অ্যালডিহাইড গুলো প্রাইমারি অ্যালকোহল, অ্যালডিহাইড ক্যান মেক প্রাইমারি অ্যালকোহল। On the other hand, ketone can be converted into secondary alcohol. তাহলে মনে থাকবে, মনে রাখতে হবে, বারবার পড়ে হলে মনে রাখতে হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এই অ্যালকোহল প্রিপারেশনে ইচ্ছা করলে মানে পড়াটা এভাবে শুরু করতে পারি, প্রথমে এটা পড়তে পারি, তারপরে গ্রিগনাট, অথবা গ্রিগনাট পরে এটা পড়ে তারপরে চলে যাই অ্যালকাইল হ্যালাইড। তারপরে যেগুলো একটু কি বলা হয় মনে রাখা বা রিয়েজেন্ট একটু কষ্টকর কঠিন বলে মনে হয়, যেগুলো অ্যালকিন থেকে দেখলাম যে তিনটা পদ্ধতি, অ্যালকিন থেকে যে তিনটা পদ্ধতি দেখলাম, এই তিনটা পদ্ধতি রিলেটিভলি এই দুইটা পদ্ধতি, এই তিনটা পদ্ধতি থেকে একটু কঠিন। এই জন্য তোমরা এই অ্যালকোহলের প্রিপারেশনে এই তিনটা পদ্ধতি আগে শিখবে, যেগুলো শিখলে বেশি বেনিফিট হবে, বিভিন্ন জায়গায় প্রশ্নের আনসার দিতে পারবে, সেগুলো আগে শিখবে, মনে রাখবে। তাহলে অ্যালকোহল অ্যালডিহাইড কিটোনে গিয়ে আমরা এই দুইটা পদ্ধতি আমাদের আর ইয়ে করতে হবে না, আমরা শুধু রিপিট করব, শুধু রিকল করব, রিমেম্বার করব। ঠিক আছে? জি স্যার। ওকে। আর জেনারেল সিনথেসিস আসলে সবসময় আমরা আর দিয়ে, আর অথবা এ আর দিয়ে লেখার চেষ্টা করব, আর একটা স্পেসিফিক উদাহরণ দেব। যেমন এখানে আর CH2CHO দেওয়া আছে না? এই তোমরা এই বাচ্চাটা এই ছোটরা পড়ছে তো, নিয়ে যা এখন কম্পিউটার টান দিবে। আচ্ছা, এবার আমরা রিঅ্যাকশনে চলে আসি। হ্যাঁ, আমরা আমাদের মোটামুটি জেনারেল সিনথেসিস গুলো শেষ। আমরা এখন অ্যালকোহলের কিছু রিঅ্যাকশন, স্পেসিফিক কিছু রিঅ্যাকশন সম্বন্ধে জানবো। আমি প্রথমে বলতে চাচ্ছি যে অ্যালকোহলস আর নিউক্লিওফিলিক রিএজেন্ট, এটা আমরা শিখে আসছি। ROH ওয়াটার, RNH2, হ্যাঁ, তারপরে NH3, এগুলো নিউক্লিওফিলিক রিএজেন্টের ঘরে আমরা দেখেছি। মনে পড়ে? নিউক্লিওফাইলস কারা? যাদের কি আছে? লোন পেয়ার ইলেকট্রন আছে, যারা ইলেকট্রন সমৃদ্ধ। Those who are electron rich species are called
নিউক্লিওফাইলস নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। তাহলে এই যে অ্যালকোহল নিউক্লিওফাইলস কিন্তু নিউক্লিওফিলিক রিয়েজেন্ট কিন্তু কেন? অক্সিজেনে হ্যাঁ অক্সিজেনে অতিরিক্ত মুক্তচর ইলেকট্রন আছে। অতিরিক্ত না, মানে অক্সিজেনে লোন ফেয়ার ইলেকট্রন আছে, এটা অতিরিক্ত বলা দরকার নাই, অতিরিক্ত বলা দরকার নেই যে অক্সিজেনে লোন ফেয়ার ইলেকট্রন আছে। হ্যাঁ, তারপরে অ্যামোনিয়া গ্যাস, নাইট্রোজেনের উপরে লোন ফেয়ার একটা লোন ফেয়ার আছে, অ্যালকোহলে দুইটা লোন ফেয়ার আছে, ওয়াটারের অক্সিজেনে দুইটা লোন ফেয়ার আছে, অ্যামোনিয়া অ্যামিন যে সমস্ত কম্পাউন্ড গুলো আমরা পরবর্তীতে পারবো একটা লোন ফেয়ার আছে। যেহেতু লোন ফেয়ার ইলেকট্রন আছে, who have lone pair electron, they behave as a nucleophilic reagent। তাহলে এরা যদি নিউক্লিওফিলিক রিয়েজেন্ট হয় তাহলে এরা নিউক্লিওফিলিক রিঅ্যাকশনের করবে, নিউক্লিওফাইল হিসেবে আচরণ করবে, যারা ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট তাদের সাথে রিঅ্যাকশন করবে। তাহলে এ হচ্ছে অ্যালকোহল বিহেভস অ্যাজ এ নিউক্লিওফাইল। এটা পরীক্ষা আসবে না, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই, তবে এটা এভাবে মনে রাখবো যে অ্যালকোহলস গুলো নিউক্লিওফাইল, এটা আমরা আগেও শিখে আসছি, ঠিক আছে? এখন এখান থেকে বোঝার বিষয় যেটা, যে অ্যালকোহল কার রিঅ্যাকশন দিবে, অ্যালকোহল থেকে কি ওএইচ চলে যাবে না হাইড্রোজেন চলে যাবে, সেই জিনিসটা বুঝতে হবে। এখানে স্ট্রাকচারে একটু খেয়াল করো যে অ্যালকোহলে আসলে বেসিক্যালি অ্যালকোহল রিঅ্যাকশন দিবে, রিঅ্যাকশন সাইটটা কি, হাইড্রোজেন রিপ্লেস হবে, হাইড্রোজেন চলে যাবে, নাকি অক্সিজেন সহ ওএইচ চলে যাবে, কার্বন রিঅ্যাকশনে যাবে। এই জিনিসটাই হচ্ছে আমাদের কয়েকটা রিঅ্যাকশন থেকে পরবর্তী রিঅ্যাকশন গুলো থেকে আমরা বোঝার চেষ্টা করব যে অ্যালকোহলে কি ওএইচ যুক্ত কার্বন রিঅ্যাকশনে যাবে, নাকি অ্যালকোহলে অক্সিজেন বা হাইড্রোজেন রিঅ্যাকশনে যাবে, এই বিষয়টি আমাদের বোঝার বিষয়। হ্যাঁ, তো আমরা এটা প্র্যাকটিক্যালি পরে রিঅ্যাকশন গুলো থেকে আমরা বুঝবো যে there is a two possibility for alcohols to give the reactions। কয়টা পসিবিলিটি আছে? অ্যালকোহলের রিঅ্যাকশন সাইট কয়টা জায়গা আছে রিঅ্যাকশন করার? কথা বলো। দুইটা। কোথায় কোথায়? একটা হাইড্রোজেনের ওখানে আর একটা হচ্ছে OH না, একটা হচ্ছে OH সংক্রান্ত রিঅ্যাকশন আর একটা হচ্ছে কার্বন, ওই যে OH টা যে কার্বনে যুক্ত আছে সেই কার্বনের সাথে তো সেই কার্বনের সাথে রিঅ্যাকশন করলে OH টোটালি চলে যাবে। আরেকটা পসিবিলিটি হলো, এটা তো একটা পসিবিলিটি যে কার্বনের সাথে রিঅ্যাকশন করলে OH চলে যাচ্ছে, আর যদি অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে তাহলে হাইড্রোজেন চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার রিঅ্যাকশনে আমরা চলে যাই, রিঅ্যাকশন দেখি। অ্যালকোহল বিহেভস অ্যাজ অ্যান ইলেকট্রোফাইল, এই কথাটা আমরা একটু না বুঝি যে কিভাবে কখন ইলেকট্রোফিলিক। আমরা বলছি যে অ্যালকোহলস আর নিউক্লিওফাইল, বেসিক্যালি মেইনলি অ্যালকোহলস আর নিউক্লিওফাইল, but in some cases alcohols can behave as electrophile। in some cases, কোন কেসে? যখন অ্যালকোহলে একটু অ্যাসিড দিবা, অ্যালকোহলে একটু অ্যাসিড দিয়ে যখন অ্যালকোহলকে রিঅ্যাকশন করাতে যাবা তখন অ্যালকোহল ইলেকট্রোফিলিক বিহেভিয়ার করবে। এটা হলো এক্সেপশনাল কেস। নরমালি অ্যালকোহলস আর নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। আমি এই স্লাইডটি, এই পেজটিকে এসকেপ করতে চাই, এটা তোমরা কি বলা হয়, এটা কনফিউজ করা দরকার নাই যে অ্যালকোহল ইন প্রেজেন্স অফ অ্যাসিড, অ্যালকোহলিক গ্রুপ অ্যাসিডের প্রেজেন্সে কি করে, ইলেকট্রোফিলিক বিহেভিয়ার করে, ইলেকট্রোফিলিক আচরণ করে। তাহলে এই স্লাইডটি আমি এসকেপ করতে চাই, এই রিঅ্যাকশন আমাদের কম। তাহলে ওইটা আসবে না, এটা আসবে না। এর আগেরটা ওই যে এর আগে তো স্পেসিফিক্যালি আমি বলবো না যে এক্সপ্লেন হোয়াই অ্যালকোহলস বিহেভ অ্যাজ এ নিউক্লিওফাইলস, এরকম প্রশ্ন আমি সরাসরি রাখবো না, তবে এটার উত্তর তোমাদের কাছে আছে। অ্যালকোহল কেন নিউক্লিওফিলিক বিহেভিয়ার করে? অ্যালকোহলস হ্যাভ লোন পেয়ার ইলেকট্রন। হ্যাঁ, there are two lone pairs around the oxygen atom. So alcohols, since alcohol has lone pair electrons, so they are nucleophilic reagent। এটার ব্যাখ্যা তো তোমরা জানোই, তোমরা যেহেতু নিউক্লিওফাইল পড়ে আসছো। তো এগুলো এইভাবে কোনো প্রশ্ন এখান থেকে আসবে না, এগুলো জাস্ট তোমাদের রিঅ্যাকশনটা কোথায় হয়, অ্যালকোহলের কোথায় হবে। একজনে তোমাকে বলো যে ভাই অ্যালকোহলে OH গ্রুপ আছে, রিঅ্যাকশন হয় কোথায়?
তো তুমি এটা কেমিস্ট্রি যদি সামান্য পড়ে থাকো তাহলে তুমি বলতে পারবা যে অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ হচ্ছে OH, হয় রিঅ্যাকশনটা OH এ হবে না অথবা OH যুক্ত কার্বনে হবে। বুঝাইতে পারছি আমি? জি স্যার। একজনে তোমাকে জিজ্ঞাসা করলে রিঅ্যাকশনটা কোথায় হয়, অ্যালকোহল আমি অমুকের সাথে দিলাম, রিঅ্যাকশনটা কোন জায়গায় হবে, কি হবে, তখন তুমি বলতে পারবে যে অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ হচ্ছে OH, হয় রিঅ্যাকশনটা OH এর সাথে হবে না অথবা OH যুক্ত কার্বনের সাথে হবে। সেটাই এখন দেখার চেষ্টা করো। তাহলে এখানে কয়টা রিঅ্যাকশন দেওয়া আছে? টাইপস অফ রিঅ্যাকশন। টাইপস অফ মানে देयर আর সাম রিঅ্যাকশনস অফ অ্যালকোহল। ডিহাইড্রেশন অফ অ্যালকিন, না ডিহাইড্রেশন টু অ্যালকিন, অফ না, ডিহাইড্রেশন টু মানে অ্যালকোহল অ্যালকিনে কনভার্সন। সো দা ডিহাইড্রেশন, অ্যালকিনকে ডিহাইড্রেশন করলে, অ্যালকোহলকে ডিহাইড্রেশন করলে অ্যালকিন পাওয়া যায়। ওই রিঅ্যাকশনটা, ওই যে সিনথেসিস যে আমরা বলছি, অ্যালকিনকে হাইড্রেশন করলে অ্যালকোহল পাওয়া যায়, আর উল্টা রিঅ্যাকশন, অ্যালকোহলকে ডিহাইড্রেশন করলে অ্যালকিন পাওয়া যায়। তাহলে রিঅ্যাকশন হচ্ছে সাবস্টিটিউশন টু ফর্ম অ্যালকাইল হ্যালাইড, অক্সিডেশন টু অ্যালডিহাইড কিটোনস, এস্টারিফিকেশন। এস্টারিফিকেশন আমরা অলরেডি জানি এবং আমাদের শিখতে হবে। 5 নম্বর রিঅ্যাকশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কয়েকটা রিঅ্যাকশন দেওয়া আছে, একটু খেয়াল করো, একেবারে সামারাইজ করে দেওয়া আছে, একেবারে কোনো ব্যাখ্যা ছাড়া দেওয়া আছে। হ্যাঁ, বাম পাশে দেখাও, অ্যালকোহলকে ডিহাইড্রেশন করলে অ্যালকিন পাওয়া যায়। তোমরা নিজেরা নিজের কথা বলো না, এখানে কি কোন রিঅ্যাকশন গুলো পড়বে এটা আমি কিন্তু এমফাসাইজ করব, আমি বলে দিব যে কোন রিঅ্যাকশন পড়বা। এখানে 5টা রিঅ্যাকশনের কথা বলা আছে। সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তারপরে রিডাকশন রিঅ্যাকশন, এস্টারিফিকেশন, পরে যেগুলো দেওয়া আছে টসাইলেশন, অ্যালকোক্সাইড রিঅ্যাকশন, এগুলো গুরুত্বপূর্ণ নয়। তাহলে আমরা রিঅ্যাকশনের ডিটেইলস রিঅ্যাকশনে চলে যাই। তাহলে অ্যালকোহল, কথা বলো না, আমরা সবাই মাইকটা একটু মিউট করি। হ্যাঁ স্যার আপনি সবাইকে মিউট করে দেন স্যার। ডিহাইড্রেশন সবাইকে করতে গেলে আমার আবার ওই অপশনে খুঁজে বের করতে হবে, স্যারের জন্য একটু কঠিন। বাদ দাও, তোমরা কথা বলো না। তোমাদের ক্লাসে তো যেহেতু একজনের ক্লাস না, আমরা 50, 60, 70 জন থাকি, সবার একটা রেসপন্সিবিলিটি আছে। আচ্ছা, যে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, অ্যালকোহলকে ডিহাইড্রেশন করা মানে হচ্ছে পানি বের করা, দ্য এলিমিনেশন অফ ওয়াটার ফ্রম অ্যালকোহল। অ্যালকোহল থেকে যদি ওয়াটার বের করে ফেলি তাহলে অ্যালকিন পাওয়া যায়। এই রিঅ্যাকশনটা সহজ, এটা আমরা পড়তে পারি, পরীক্ষাও আসতে পারে। এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো ইথানল দেওয়া আছে, ইথানলে সালফিউরিক অ্যাসিড দিয়ে 180 ডিগ্রি, এটা আমি ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, এটা থেকে ইথিন পাওয়া যায়। তারপরে সাইক্লোহেক্সানল, হ্যাঁ, সাইক্লোহেক্সানল সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে? OH চলে যাবে, তার সাথে তার পাশে কার্বন থেকে হাইড্রোজেন যাবে। আচ্ছা, তাহলে একটু আগে যে বলেছিলাম যে অ্যালকোহলের রিঅ্যাকশন OH চলে যেতে পারে, আবার হাইড্রোজেন চলে যেতে পারে, আবার কার্বনের এখানে অ্যাটাক হতে পারে। বেসিক্যালি 2 ধরনের রিঅ্যাকশন, OH চলে যাওয়া, কার্বনের এখানে অ্যাটাক। এই রিঅ্যাকশনটা, এই যে অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন, হ্যাঁ, রিঅ্যাকশনে যে অ্যালকিন পাওয়া যায়, এটা জাস্ট রিঅ্যাকশন, এটা বেশি কিছু লেখা দরকার নাই। যে when alcohols are created বা reacted or heated with concentrated sulfuric acid at 180 degrees Celsius temperature, alkene would be the final product. Alkene will be the final product, but alkene can be obtained by the reaction of alcohol with concentrated sulfuric acid at 180 degrees Celsius temperature. তাহলে এই কথাটা বলে একটা লাইন লিখবে, খুব সিম্পল। হ্যাঁ, কন্ডিশনটাকে বলে অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে অ্যালকিন পাওয়া যায়। তারপরে একটা দুইটা রিঅ্যাকশন, যেটা যতটা একটা রিঅ্যাকশন লিখবে।
এখানে মেকানিজমটা দেওয়া আছে, যদি কারো কিভাবে রিঅ্যাকশন হয় তার ইন্টারেস্ট থাকে তাহলে সেই মেকানিজমটা দেখতে পারো। এটা তোমাদের জন্য আমি এই মেকানিজম আমি কখনোই ইয়ে করি না, কিভাবে রিঅ্যাকশনটা সম্পন্ন হয়। আচ্ছা, সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তাহলে সেটা ছিল কি প্রথম রিঅ্যাকশনটা। এখানে একটু মনে করে দে আবার, এখানে রিঅ্যাকশনে কি হয়েছে বলতো, OH চলে গেছে, আর OH যে কার্বন থেকে গেছে তার ঠিক পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন গেছে, পানি হয়েছে। তাহলে অ্যালকোহল থেকে গেছে কি, অ্যালকোহল থেকে কি গেছে, স্যার OH আর হাইড্রোজেন। OH গেছে। বেসিক্যালি অ্যালকোহল লুজ করে কি OH। এই রিঅ্যাকশন গুলোতে দেখলাম পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন গেছে পানি বানানোর জন্য। যাই হোক, তাহলে অ্যালকোহল OH হারিয়ে রাসায়নিক বিক্রিয়া দেয়, OH চলে যেতে পারে অ্যালকোহল থেকে। হ্যাঁ, এই যে এখানে আসি, এই যে দুইটা রিঅ্যাকশন দেওয়া আছে যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ অ্যালকোহল, এখানে কি হয় দেখো, অ্যালকোহল reacts with H6 making RH। এই রিঅ্যাকশনটা আমরা পড়ে আসছি, অ্যালকোহল H6 এর সাথে হাইড্রোজেন হ্যালাইডের সাথে রিঅ্যাকশন করে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে। এই জায়গায় তোমাদের কাছে আমার প্রশ্ন, এখানে অ্যালকোহল কি হারিয়েছে, কি লস করেছে, OH। রাইট, OH। তাহলে অ্যালকোহল থেকে OH গেছে, অ্যালকোহল থেকে OH গেছে, H6 থেকে কি গেছে, হাইড্রোজেন গেছে। তাহলে the OH of alcohol is replaced by X, making RX with the elimination of water, with the elimination of water। তাহলে এই রিঅ্যাকশন গুলোকে বলা হয় সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন, অ্যালকোহল থেকে OH বের হয়ে আসছে, সেই জায়গায় একজন গেছে, কি গেছে, এসে OH এর জায়গায় কোন একটা স্পিসিস গেছে, যে RH হয়েছে আর পানি হয়েছে। এই রিঅ্যাকশনটা আমার যতদূর মনে পড়ে অ্যালকাইল হ্যালাইড যখন আমরা পড়েছি, সেখানে আমরা এটার কি বলা হয় সিনথেসিসে, অ্যালকাইল হ্যালাইডের সিনথেসিসে এই রিঅ্যাকশনটা আমরা বলেছি যে অ্যালকাইল হ্যালাইড ক্যান বি সিনথেসাইজড ফ্রম অ্যালকোহল বাই দ্য রিঅ্যাকশন অফ অ্যালকোহল উইথ H6, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড। এই দুইটা, এই কথাটা আমি বলেছি যে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল গুলো H6 এর সাথে বিক্রিয়া করে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে। তোমাদের মনে আছে কিনা তোমরা মনে করার চেষ্টা করো। এই রিঅ্যাকশনটা আমরা অ্যালকাইল হ্যালাইডের সিনথেসিস, জেনারেল সিনথেসিসে আমরা এই রিঅ্যাকশনটা পড়ার চেষ্টা করেছি। তোমরা একটু রিকল করলে তোমাদের এটা মনে পড়বে। তাহলে এই রিঅ্যাকশন আমাদের শেখা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এই রিঅ্যাকশনটা, এটা একটা অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশন অ্যালকোহলের সাথে। এই রিঅ্যাকশনটা আমরা হাউ ক্যান উই ডিস্টিংগুইশ প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল, পরীক্ষাতে আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, বিভিন্ন জায়গায় আমরা এটা দেখেছি যে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল গুলোকে কিভাবে ডিস্টিংগুইশ করা যায়। সেই কনসেপ্টে আমরা এই রিঅ্যাকশনটা শিখবো যে লুকাস রিএজেন্ট, এটাও কিন্তু H6 উৎপন্ন হয়, এখানেও কিন্তু অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয় অ্যালকোহলের সাথে। এখানে যে লুকাস রিএজেন্ট ইউজ করি, লুকাস রিএজেন্ট ইজ এ মিক্সচার অফ concentrated hydrochloric acid with zinc chloride. It's a mixture of zinc chloride with concentrated hydrochloric acid. Lucas reagent, what is Lucas reagent? অনেক সময় জিজ্ঞাসা করা হয়, পরীক্ষায় আসা হয়। তাহলে লিখবো it's a mixture. Lucas reagent is a mixture of zinc chloride with concentrated hydrochloric acid. তো এই লুকাস রিএজেন্ট দ্বারা অ্যালকোহল, যেহেতু একাধিক অ্যালকোহল আছে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি, এই অ্যালকোহল গুলোকে ট্রিট করলে কি পাওয়া যায়, অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায়। এখন এই অ্যালকাইল হ্যালাইড কেউ র্যাপিডলি, কেউ প্রম্পটলি সাথে সাথে দেয়, রিডেলি উৎপন্ন করে, কেউ 5 থেকে 6 মিনিট সময় নিয়ে, কোনো অ্যালকোহল 5 থেকে 6 মিনিট সময় নিয়ে রিঅ্যাকশন দেয়, একটা অ্যালকোহল এই রিঅ্যাকশন দেয় না। এখানে সেই ইনফরমেশনটাই দেওয়া আছে, দেখো প্রাইমারি অ্যালকোহল ইথানল, হ্যাঁ
primary alcohol ethanol doesn't give a such reaction, this reaction, but there is no reaction of কি বলা হয় primary alcohol with Lucas reagent. আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। There is no reaction of primary alcohol with Lucas reagent. Lucas reagent এর সাথে primary alcohol এর কোনো রিঅ্যাকশন নাই। এখন যদি আমি if I give a test tube and ask you is it primary alcohol, how can you confirm it? 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস ডিকান্সের কোনো রিঅ্যাকশন You will অ্যালকোহল থাকবে। you will ask me to provide you Lucas reagent. যে স্যার আমাকে Lucas reagent দেন আমি কনফার্ম করে দেই এটা প্রাইমারি কিনা। তাহলে there is no reaction of primary alcohol with Lucas reagent. এবার আসি তাহলে সেকেন্ডারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহল কি করে? সেকেন্ডারি অ্যালকোহল takes 5 to 10 minutes time to give the reaction, রিঅ্যাকশন করার জন্য সেকেন্ডারি অ্যালকোহল 5 থেকে 10 মিনিট সময় নেয় এবং বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়, রিঅ্যাকশনটা ঘোলা হয়ে যায়, কারণ এই যে সেকেন্ডারি অ্যালকোহল স্বচ্ছ, একেবারে স্বচ্ছ, রিএজেন্ট লুকাস রিএজেন্টও স্বচ্ছ পানির মতো, যখন দুইটা মিশানো হয় তখন ঘোলা হয়ে যায়, একবারে ঘোলা ময়লা পানির মতো হয়ে যায়, হ্যাঁ বালিযুক্ত পানির মতো হয়ে যায়, তাহলে ঘোলা হয়ে যায়, এটাকে বলা হয় টার্বিডিটি। তাহলে সেকেন্ডারি অ্যালকোহল takes 5 to 10 minutes to make alkyl halide that appears that seems to be কি বলা হয়, তাকে অনেকটা এই যে টার্বিডিটি দেখা যায়, মানে টার্বিডিটি হয়ে যায়, পানিটা ঘোলা হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা যেটা মূল কথা আমরা লিখবো, যে আমাদের মূল কথা যেটা লেখা সেটা হলো যে সেকেন্ডারি অ্যালকোহল রিঅ্যাকশনটি দেয়, সেকেন্ডারি অ্যালকোহল gives reaction with Lucas reagent taking 5 to 10 minutes time. এটা হলো মূল কথা, হ্যাঁ, মেকিং অ্যালকাইল হ্যালাইড। আর টারশিয়ারি অ্যালকোহল কি করে? It gives reaction rapidly, immediately, এটা একেবারে সাথে সাথে promptly লুকাস রিএজেন্টের সাথে টারশিয়ারি অ্যালকোহল সাথে সাথে রিঅ্যাকশন দেয় এবং প্রিসিপিটেশন হয়, টার্বিডিটি হয়, প্রথমে গোলা হয়, তারপরে প্রিসিপিটেশন, সামান্য প্রিসিপিটেশন হয়। হ্যাঁ, এই যে নিচে দেওয়া যে ইয়ে করে লাল কালিতে লেখা আছে টারশিয়ারি অ্যালকোহল রিঅ্যাক্টস ইন লেস দেন 1 মিনিট, তাহলে এর মানে 1 মিনিটেরও কম সময় র্যাপিডলি এই টারশিয়ারি অ্যালকোহল লুকাস রিএজেন্টের সাথে রিঅ্যাকশন দিয়ে অ্যালকাইল হ্যালাইড, টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে প্রাইমারি অ্যালকোহল দেয় না, সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল লুকাস রিএজেন্টের সাথে রিঅ্যাকশন দেয়। আচ্ছা, এখন যদি পরীক্ষা দেই আমি, হোয়াট ইজ লুকাস রিএজেন্ট, হাউ ক্যান ইউ ইউজ লুকাস রিএজেন্ট টু ডিস্টিংগুইশ প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল? উত্তর লেখা যাবে না? জি স্যার। অথবা পরীক্ষায় আমি বললাম হাউ ক্যান ইউ ডিস্টিংগুইশ প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল, লুকাস রিএজেন্টের কোনো কথাই বললাম না। লুকাস বিকারক দিয়ে স্যার টেস্ট করলে বোঝা যাবে। হ্যাঁ, আমি বললাম যে হাউ কুড ইউ ডিস্টিংগুইশ ডিফারেন্সিয়েট প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল, তখন তোমরা এই লুকাস রিএজেন্টের এই রিঅ্যাকশন দিয়ে, রিঅ্যাকশন গুলো মাস্ট নিচে লেখা লিখতে পারলে পারলাম, না হলে নাই, কিন্তু রিএজেন্ট, প্রোডাক্ট, রিঅ্যাকট্যান্ট এগুলো মাস্ট, স্ট্রাকচারালি ভুল করবা না। লিখা দেখবা পরীক্ষার আগে দিয়ে অবশ্যই লিখা দেখবা, সারাদিন পড়বা, তোমার মনের কাছে মনে হবে যে পরীক্ষা লিখতে পারবো, যখন লিখতে যাবো হঠাৎ করে আর কোথায় আছে, কোথায় বন্ড আছে, কোথায় ওয়েস্টটা ছিল, সেকেন্ডারি অ্যালকোহলটা আসলে ওয়েস্টটা কোথায় না হবে, এইগুলো কনফিউশন হবে পরীক্ষা হলে, এইজন্য আগে লিখে দেখতে হবে। স্যার যদি একই কোশ্চেন আসে আর লুকাস রিএজেন্টের নাম উল্লেখ না থাকে, তাহলে কি আমরা ওই গ্রিগনার রিএজেন্ট দিয়ে এটা অ্যানসার করতে পারবো না? গ্রিগনার রিএজেন্ট দিয়ে কি অ্যানসার করবে? এই যে কোশ্চেনটা 1 2 3 ডিগ্রি অ্যালকোহল, ওটা তো ওই যে কি বলা হয়, তুমি অ্যালডিহাইড কিটোন আর হলো ফর্মালডিহাইড, এগুলো থেকে অ্যালকোহল উৎপন্ন করা যায়, কিন্তু ওইটা ডিস্টিংগুইশ করার মতো কোনো ইয়ে না, কি বলা এক্সপেরিমেন্ট না, আসলে এটাই দিতে হবে। প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহলের ডিস্টিংগুইশিং রিঅ্যাকশন হচ্ছে এটা। ঠিক আছে, আরো আছে, এটাকে আবার অক্সিডেশন, আরো কিছু মেথড আছে, সেই মেথড গুলো দেখি পরে দিয়ে আছে মনে হয়।
আচ্ছা, এই যে রিঅ্যাকশন গুলো এখন আমি যেগুলো দেখাচ্ছি, এগুলো ডিপেন্ড করে তো কি বলা হয়, তোমরা আসলে কতটুকু শিখতে পারো। এটা যদি পারো শিখো, এই যে এটা, এই যে reaction with alcohol with other halogenating agent, thionyl chloride, phosphorus trihalide, pentahalide, অর্থাৎ এই ধরনের হ্যালাইড গুলোর সাথেও অ্যালকোহল বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে। এইটাও আমরা অ্যালকাইল হ্যালাইডের চ্যাপ্টারে পড়ে আসছি। অ্যালকাইল হ্যালাইড কিভাবে উৎপন্ন করা যায়। অ্যালকোহল গুলোকে একটু আগে দেখলাম আমরা, H6 এর সাথে অ্যালকোহল বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে। এছাড়া অ্যালকোহল এই ধরনের হ্যালাইডের সাথে, এই ধরনের হ্যালোজেনেটিং এজেন্টের সাথে, থায়োনিল ক্লোরাইড, ফসফরাস ট্রাইহ্যালাইড, ফসফরাস পেন্টাহ্যালাইড, এদের সাথে বিক্রিয়া করেও অ্যালকোহল গুলো বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে। এখন পরীক্ষায় যদি মনে না থাকে, তাহলে তোমরা এই রিঅ্যাকশন গুলো, এই যে তিনটা রিঅ্যাকশন বা এখানে দুইটা দেখা যাচ্ছে, থায়োনিল ক্লোরাইড আর ফসফরাস ট্রাইহ্যালাইড, হ্যাঁ, এটা যদি মনে না থাকে, হ্যাঁ, এই যে থায়োনিল ক্লোরাইড, এই যে আমার পয়েন্টটা দেখো, থায়োনিল ক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইব্রোমাইড, এগুলো দেখো সবগুলোতে OH চলে গিয়ে এখান থেকে একটা ক্লোরিন অ্যালকাইলের সাথে যুক্ত হয়েছে, সালফার ডাইঅক্সাইড হয়েছে, HCl হয়েছে। এই রিঅ্যাকশন গুলো যদি মনে রাখতে পারো ভালো, না মনে রাখতে পারলে এগুলো এসকেপ করতে পারো। আমি চেষ্টা করবো এগুলো না দেওয়ার, ঠিক আছে? শিখার জন্য মনে রাখতে পারো যে বিভিন্ন ধরনের হ্যালোজেনেটিং কম্পাউন্ডের সাথে অ্যালকোহলের রিঅ্যাকশন আছে। কি ধরনের রিঅ্যাকশন আছে? রিপ্লেসমেন্ট রিঅ্যাকশন আছে। রিপ্লেসমেন্ট কি? রিপ্লেসমেন্ট, অ্যালকোহলের OH চলে যায় আর ওই হ্যালোজেনেটিং এজেন্ট থেকে একটা হ্যালোজেন আসে। তাহলে এটাও তো তুমি মনে করতে পারো, ওয়াটার, মনে করো বিভিন্ন ধরনের ওয়াটার কি বলা হয়, এনভায়রনমেন্ট যেখানে আছে, বিভিন্ন জায়গায় মনে করো পানি আছে, হ্যাঁ, সেখানে যদি অ্যালকোহল, যদি ইন্ডাস্ট্রি থেকে অ্যালকোহল ইয়ে হয়, ডিসচার্জ হয়, এবার যদি হ্যালোজেনেটিং এজেন্ট থাকে, তাহলে সেখানে কিছু রিঅ্যাকশন হচ্ছে না? কি রিঅ্যাকশন হচ্ছে? বিভিন্ন হ্যালোজেনেটিং, DDT থেকে আরম্ভ করে বিভিন্ন হ্যালোজেনেটিং এজেন্টও বের হয়। তাহলে অ্যালকোহল যেখানে আছে সেখানে অ্যালকোহলের OH সরিয়ে দিয়ে সেই হ্যালোজেনেটিং এজেন্টে হ্যালোজেন এসে অ্যালকোহলের OH এর জায়গায় যুক্ত হচ্ছে, তার মানে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হচ্ছে। এই কনসেপ্ট গুলো জানার জন্য, এনভায়রনমেন্ট সম্বন্ধে এতটুকু জানার জন্য, বায়োলজিক্যাল বিভিন্ন সিস্টেমে অ্যালকোহলের সাথে হ্যালোজেনেটিং এজেন্টের কি ইন্টারঅ্যাকশন, এটা মনে রাখার জন্য মনে রাখতে পারো। পরীক্ষার জন্য আমি এটা দিব না, ঠিক আছে কি? জি স্যার। ওকে, আমি এটাতে ঢুকলে কেন জানি ইয়ে হয়ে যায়, হ্যাং হয়ে যায়, এর মানে কি এটার থেকে বের হইতে হয়? আমি যদি স্পটলাইটটা ইউজ করলে আর পেজটা চেঞ্জ হচ্ছে না, মাউসে যাই, এবার মনে চেঞ্জ হবে। ওই মাউস তো গেলাম, চেঞ্জ হচ্ছে না কেন? হ্যাঁ, ঠিক আছে। তাহলে ওই একই কথা, এখানে মেকানিজমটা দেওয়া আছে যে কিভাবে হ্যালোজেনেটিং এজেন্টের সাথে অ্যালকোহলের রিঅ্যাকশন। এটা মেকানিজম দেওয়া আছে এগুলো। এটা আমাদের ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, অ্যালকোহলের সাথে অ্যালকোহলের অক্সিডেশন রিঅ্যাকশন। অ্যালকোহল গুলো অক্সিডাইজ হয়ে কি হয়, হ্যাঁ, অ্যালকোহল গুলো, এটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এটা আমাদের শিখতেই হবে। অ্যালকোহলের কি? অক্সিডেশন রিঅ্যাকশন। অ্যালকোহলের যেমন আমরা শিখেছি লুকাস রিএজেন্টের রিঅ্যাকশন, হ্যাঁ, তারপরে আরেকটা রিঅ্যাকশন কি শিখেছি ইম্পর্টেন্ট। প্রথম রিঅ্যাকশনটা কি ছিল? H6 এর সাথে রিঅ্যাকশন, কথা বলো না যে প্রথম যে দুটো রিঅ্যাকশন, একটা হলো লুকাস রিএজেন্টের সাথে, আরেকটা হচ্ছে H6 হাইড্রোজেন হ্যালাইডের সাথে রিঅ্যাকশন, যেটা আমরা
অ্যালকাইল হ্যালাইড চ্যাপ্টারে অ্যালকাইল হ্যালাইডের সিনথেসিস হিসেবে পড়ে আসছি। এই দুটো রিঅ্যাকশন আর অক্সিডেশন রিঅ্যাকশন, এই তিনটা রিঅ্যাকশন, আর পরে আমরা পড়ব আরেকটা এস্টারিফিকেশন। এই চারটা রিঅ্যাকশন মাস্ট, চারটা রিঅ্যাকশন থেকে দুইটা রিঅ্যাকশন থাকবে, তিনটেও থাকতে পারে। আচ্ছা, অক্সিডেশন রিঅ্যাকশনে কি হয়? অ্যালকোহল গুলো অক্সিডাইজ হয়ে কি হয়? অ্যালকোহল গুলো অক্সিডাইজ হয়ে, যেটা মনে রাখো, দেখো যে বিভিন্ন ধরনের অক্সিডাইজিং এজেন্ট আছে। একটু আগে আমরা দেখছি বিভিন্ন ধরনের রিডিউসিং এজেন্ট। এখানে ডান পাশে নজর করে দেখো, হ্যাঁ ডান পাশে নজর করে দেখো যে এখানে অনেকগুলো রিডিউসিং এজেন্ট আছে, সরি অক্সিডাইজিং এজেন্ট আছে না? কথা বলো না কেন? এই যে সোডিয়াম ডাইক্রোমেট, হাইড্রোজেন ক্রোমেট, ক্রোমিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আইদার অ্যালকালিন অর অ্যাসিডিক, তারপরে সোডিয়াম হাইপোক্লোরাইড, পিসিসি, পিডিসি, সোয়ান, ডিএমপি, ডেসমার্টিন, এগুলো সবই হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। এগুলো সবই হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। মনে রাখবা, জেনারেল কথা, একবারে জেনারেল কথা, প্রাইমারি অ্যালকোহল গুলো অক্সিডাইজ হয়ে অ্যালডিহাইড গঠন করে। প্রাইমারি অ্যালকোহলস অক্সিডাইজ টু কি? অ্যালডিহাইড। কথা বল না একটু, নাজনীন সুলতানা, শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, যে প্রাইমারি অ্যালকোহল গুলো অক্সিডাইজ হয়ে কি হয়? অ্যালডিহাইড হয়। আর সেকেন্ডারি অ্যালকোহল গুলো অক্সিডাইজ হয়ে কিটোন উৎপন্ন করে। এখন কথা হলো যে মনে রাখবা যে প্রাইমারি অ্যালকোহল গুলো অক্সিডাইজড হয়ে যে অ্যালডিহাইড হয়, রিঅ্যাকশনটা কি এখানে স্টপ হয়ে যায়? ইট ডিপেন্ডস অন দা রিঅ্যাকশন কন্ডিশন। যদি বেশি পরিমাণ অক্সিডাইজিং এজেন্ট ইউজ করা হয়, তাহলে এই অ্যালডিহাইড আরো অক্সিডাইজ হয়ে অ্যাসিডে কনভার্ট করে। আমি কথা বুঝাইতে পারছি? জি স্যার। অ্যালকোহল অক্সিডাইজ হয়ে অ্যালডিহাইড উৎপন্ন করে, এই রিঅ্যাকশন এখানে স্টপ হয় না। যদি অক্সিডাইজিং এজেন্ট বেশি থাকে, তাহলে এটা আরো অক্সিডাইজ, মোর অক্সিডাইজ হয়ে অ্যাসিডে কনভার্ট করে। সেকেন্ডারি অ্যালকোহল অক্সিডাইজ হয়ে কিটোনে পরিবর্তিত হয়, এবং যদি সেখানে অক্সিডাইজিং এজেন্ট আরো বেশি থাকে, তাহলে সে খুব সামান্য পরিমাণে অ্যাসিডে কনভার্সন হয়। তাহলে আমরা যেটা বুঝলাম এই দুইটা থেকে, এই দুইটা রিঅ্যাকশন থেকে, যে অ্যালডিহাইড উৎপন্ন হলে একটা বড় পসিবিলিটি হচ্ছে অ্যালডিহাইড একটা আনস্টেবল, রিলেটিভলি মোর রিঅ্যাক্টিভ, ইট ক্যান মেক ইজিলি কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ, বা ইট ক্যান বি অক্সিডাইজ, হ্যাঁ, মোর অক্সিডাইজ ইনটু কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এখানে দেখো এই যে দেওয়া আছে, আমি দ্বিতীয় যে প্যারাটা দেওয়া আছে বা দ্বিতীয় যে রিঅ্যাকশনটা দেওয়া আছে, সাম অক্সিডাইজিং এজেন্ট ক্যান সিলেক্টিভলি অক্সিডাইজ প্রাইমারি অ্যালকোহলস টু অ্যালডিহাইড। আমি শুধু অ্যালডিহাইড পর্যন্ত, শুধু অ্যালডিহাইড বানাতে চাই অ্যালকোহল থেকে, প্রাইমারি অ্যালকোহল থেকে, তাহলে আমাদেরকে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট ইউজ করতে হবে। মাইল্ড, এই মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট গুলো হচ্ছে পিসিসি, পিডিসি, সোয়ান, ডিএমপি। ঠিক আছে? এখন আমি যদি এই যে উপরের অক্সিডাইজিং এজেন্ট গুলো আমি এই রিঅ্যাকশনের ক্ষেত্রে, এই প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে, প্রাইমারি অ্যালকোহলকে অক্সিডাইজ করার জন্য যদি ইউজ করি, তাহলে আমি অ্যালডিহাইড পাবো না, আমি পাবো অ্যাসিড। এগুলো সব এই যে আমার পয়েন্টার যেখানে আর, হ্যাঁ, সিওএইচ, এটা তখন অ্যাসিড হয়ে যাবে, কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে যদি উপরের অক্সিডাইজিং এজেন্ট গুলো ইউজ করা হয়। আর কিটোনের ক্ষেত্রে যদি আমি এই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট গুলো ইউজ করি, হ্যাঁ, তার সেকেন্ডারি অ্যালকোহলকে অক্সিডেশনে যদি আমি এই অক্সিডাইজিং, এই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট গুলো আমি ইউজ করি, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে কোনো সমস্যা নেই। খুব সামান্য পরিমাণে অ্যাসিডে কনভার্সন করতে পারে, ইভেন কিটোন পর্যন্ত রিঅ্যাকশন হয়ে স্টপ হয়ে যাবে। তাহলে আমার এই রিঅ্যাকশনটা, অক্সিডেশন অফ অ্যালকোহল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রাইমারি অ্যালকোহল অক্সিডাইজ হয়ে অ্যালডিহাইডে পরিবর্তিত হয় যদি মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট হয়, আর যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করি তাহলে অ্যাসিডে কনভার্সন হয়ে যাবে, ওই অ্যালডিহাইড আরো অক্সিডাইজ হয়ে অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। আর সেকেন্ডারি অ্যালকোহল গুলো
শক্তিশালী অক্সিডাইজিং এজেন্ট, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিলেও কিটুনি পরিবর্তিত হবে, খুব সামান্যই অ্যাসিডে অক্সিডাইজ হবে। তাহলে আমার এই রিঅ্যাকশন পড়তেই হবে, মনে থাকে যেন। এবার হোয়াট ইজ NAD+? এটা পড়াবো না, শুধু স্লাইড গুলো, এই 2-3টা স্লাইড শুধু দেখাবো, এগুলো তোমাদের বায়োলজিক্যাল ওয়ার্ড, হ্যাঁ, বায়োকেমিস্ট্রি বা বায়োলজিক্যাল কেমিস্ট্রি অনেকটা। হোয়াট ইজ NAD? NAD এর ব্যাখ্যা দেওয়া আছে। NAD কি? এই যে NAD লেখা আছে পরের পৃষ্ঠাতে, আমি দেখাই, খেয়াল করো। NAD টা কি? oxidizing agent. NAD টা হচ্ছে, নাম কি ডিলিট করে দিছিনি? ডিলিট করতে না রাইট। আচ্ছা যাই হোক, এটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি অনেকটা। NAD টা হচ্ছে এই যে একটা পিরিডিনের অ্যামাইড কম্পাউন্ড, পিরিডিনের বেসিক পোরশনটা হচ্ছে পিরিডিন, দেখো খেয়াল করতে পারো কিনা। আর AD হলো অ্যাডেনোসাইন, অ্যাডেনোসিন বলি আমরা, হ্যাঁ AD। বাম দিকে স্ট্রাকচারে খেয়াল করো, স্যার NAD+, আরেকটা আছে ডান পাশে স্ট্রাকচারে NADH, হ্যাঁ NADH, এটা হলো রিডিউসড ফর্ম। আর ডান পাশে যেটা, বাম পাশে যেটা আছে সেটা হলো অক্সিডাইজড ফর্ম, অক্সিডাইজড ফর্ম। আচ্ছা এটা কি ধরনের কম্পাউন্ডস? ইটস এ ডেরিভেটিভ অফ পিরিডিন, পিরিডিন টাইপ কম্পাউন্ড, পিরিডিনের অ্যামাইডো কম্পাউন্ড, পিরিডিনের অ্যামাইডো কম্পাউন্ড। এখন এটা কোথায় লাগবে? এটা কিছুতেই লাগবে না এই ধরনের স্ট্রাকচার। কি করে দেখো, আমাদের এই যে দেখো ইথানল অ্যালকোহল, এই NAD+, এটা একটা অক্সিডাইজড ফর্ম বা অক্সিডাইজিং এজেন্ট, হ্যাঁ। এটা এই অ্যালকোহলের যে এনজাইমটা ডিহাইড্রোজেনেজ, এই এনজাইমটা ইথানলকে অক্সিডাইজ করে ইথানল অর্থাৎ অ্যালডিহাইডে পরিবর্তিত করে। আর NAD+ যেটা এটা NADH এ পরিবর্তিত হয়। এখন বলো এই রিঅ্যাকশন গুলো কোথায় হয়? বায়োলজিক্যাল সিস্টেমে হয়। কোথায় হয়? কোথায় হয়? বায়োলজিক্যাল সিস্টেমে হয়। যেখানে ইথানল আছে, আমাদের পেটে থাকলে এই ধরনের এনজাইম যদি থাকে তাহলে আমাদের এখানেও এগুলো হতে পারে, এই রিঅ্যাকশন গুলো বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল সিস্টেমে। এই NAD+ নামক অক্সিডাইজিং এজেন্ট অ্যালকোহল গুলোকে কি করে এনজাইমের প্রেজেন্সে অক্সিডাইজ করে অ্যালডিহাইড কিটোনে অ্যালডিহাইডে পরিবর্তিত করে। এই যে দেখো ল্যাকটেট কে NAD+, ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের প্রেজেন্সে পাউরোবেট নামক কিটোনিক অ্যাসিড বলা হয়, কিটো অ্যাসিড বলে, কিটো অ্যাসিড। একদিকে কিটো গ্রুপ আছে, আরেকদিকে অ্যাসিডিক অ্যাসিডের গ্রুপ আছে। এগুলো সম্বন্ধে তোমাদের আমার মনে হয় বায়োলজিক্যাল সিস্টেমে এই ধরনের কি অ্যালকোহলের এই ধরনের রিঅ্যাকশন গুলো আছে। আমি এগুলো দেখাইছি যেহেতু আমি তোমাদের বোটানি ডিপার্টমেন্টের, এই জন্য আমি বায়োলজিক্যাল সিস্টেমে এই অ্যালকোহল গুলো কি ধরনের কনভার্সন হয়, বায়োলজিক্যাল বিভিন্ন অক্সিডাইজিং এজেন্ট কিভাবে এনজাইমের প্রেজেন্সে অ্যালকোহল গুলোকে কনভার্ট করে, সেই জিনিসটা বোঝানোর জন্য আমি দিয়েছি। তোমরা এইটা পরীক্ষার জন্য হয়তো এটা প্রয়োজন হবে না, কিন্তু তোমাদের বায়োলজির জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইভেন আমাদের জানা দরকার আছে। হ্যাঁ, আমাদের শরীরে এই পাউরুবেটের মাল্টি ট্রান্সফরমেশন আছে, মাল্টি ট্রান্সফরমেশন। যদি বায়োকেমিস্ট্রি তোমরা পড়ে থাকো, দেখো সেখানে দেখবা যে বায়োকেমিস্ট্রিতে এই রিঅ্যাকশন গুলো, এই দুইটা রিঅ্যাকশন এর অনেক মাল্টি ট্রান্সফরমেশন দেখতে পাবে। আচ্ছা লাস্ট রিঅ্যাকশন শেষ, আমাদের আজকে এখানে শেষ হয়ে যাবে। এস্টারিফিকেশন অফ অ্যালকোহলস, এটা দিয়ে আমরা শেষ করে দেব। এস্টারিফিকেশন অফ অ্যালকোহলস, এটা অ্যাসিড চ্যাপ্টারও পড়ানো হবে, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমরা এটা এখানে শেষ করে, আমরা এখানেই কিন্তু পড়বো, আর অ্যাসিড চ্যাপ্টারে যে আমরা পড়বো না।
Esterification কি? Esterification is the process to make ester. What is esterification? It's a process to make Star. tar by the reaction of alcohol with carboxylic acid in presence of mineral acid, inorganic acid. তাহলে ডেফিনিশনটা হয়ে গেছে, esterification is a process to make ester by the reaction of alcohol with carboxylic acid in presence of mineral acid. তাহলে আমাদের ডেফিনিশনটা হয়ে গেছে। এটাকে বলা হয় ফিশার esterification. ফিশার introduced this esterification reaction. এবার আমাদের রিঅ্যাকশন স্কিম, এই যে মাঝখানে দেওয়া আছে স্ট্রাকচারালি একটা RCOOH। এখন এই যে এস্টারিফিকেশনে যে এস্টার উৎপন্ন হয়, এস্টারিফিকেশনে যে এস্টার উৎপন্ন হয়, সেই এস্টারের সাথে কি উৎপন্ন হয়? পায়খানা পানিও উৎপন্ন হয়। এস্টারের সংকেত কি? RCOOR। RCOOR মুখস্থ করবে, একবারে সেভ কোন একটা জায়গায় বসে RCOOR করবে আর এটা স্ট্রাকচার লিখবে। কিভাবে উৎপন্ন হয়, কে কি দেয়, এই জিনিসটাই খেয়াল করতে হবে। দেখো এখানে বক্স করে দেওয়া আছে। অ্যাসিড কি দেয়? OH। অ্যাসিড প্রোভাইড, অ্যাসিড লুজেস কি? OH portion, whereas the alcohol কি loses হাইড্রোজেন, only হাইড্রোজেন। আমি বলছিলাম না অ্যালকোহলের রিঅ্যাকশনে হাইড্রোজেন যেতে পারে, OH ও যেতে পারে। OH এর তো অনেকগুলো রিঅ্যাকশন দেখলাম। OH অ্যালকোহল থেকে OH চলে যায়, এরকম অনেকগুলো রিঅ্যাকশন দেখলাম, সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেখলাম, ওই যে হ্যালোজেনের সাথে H6 এর সাথে হ্যালোজেন রিঅ্যাজেন্টের সাথে। আর এখানে অ্যালকোহলের একটা এক্সেপশনাল রিঅ্যাকশন দেখতেছি যে যেখানে অ্যালকোহল থেকে হাইড্রোজেন যাচ্ছে, শুধু হাইড্রোজেন যাচ্ছে। তাহলে অ্যালকোহল এখানে হাইড্রোজেন, অ্যালকোহল থেকে হাইড্রোজেন যাচ্ছে, অ্যাসিড থেকে OH যাচ্ছে, পানি হচ্ছে, আর বাকি দুইটা পোরশন কম্বাইন করে স্টার উৎপন্ন হচ্ছে। উপমুখী রিভার্সিবল সাইন থাকবে, এটা যে H+, এটা হলো মিনারেল অ্যাসিড। আর নিচের একটা স্পেসিফিক উদাহরণ দেওয়া আছে বেনজোইক অ্যাসিডের ক্ষেত্রে। বেনজোইক অ্যাসিড ইথানলের সাথে ইথাইল বেনজোয়েট স্টার উৎপন্ন করে পানির সাথে। তাহলে এখন যদি সামারাইজ করি, তাহলে যদি আমি বলি যে হোয়াট ইজ এস্টারিফিকেশন অফ অ্যালকোহল লিখতে পারবো, হোয়াট ইজ এস্টারিফিকেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড লিখতে পারবো, what happens when carboxylic acid is treated with alcohol in presence of mineral acid লিখতে পারবো, complete the following reaction, এই রিঅ্যাকশনটা দেওয়া থাকলে তাহলে আমরা লিখতে পারবো। পারবো না? জি স্যার। জি স্যার। হবে। তাহলে এইটা এই অ্যালকোহল চ্যাপ্টারে আরো একটি গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন, শুধু অ্যালকোহল না অ্যাসিড চ্যাপ্টারও। তাহলে এটা 1 নম্বরে পড়বে। হ্যাঁ, রিঅ্যাকশনে এটা 1 নম্বরে পড়বে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে নিচে যে দেওয়া আছে there are various types of ester, ফিশার স্টার, টসাইলেট স্টার, সালফেট স্টার, নাইট্রেট, এগুলো তোমাদেরকে পড়াবো না। হ্যাঁ, এগুলো তোমরা মনে রাখতে পারবে না। এগুলো যাদের ইন্টারেস্ট আছে, নিজস্ব ইন্টারেস্ট আছে, এই স্লাইড গুলো দেখে নিতে পারো। এগুলো মানে এখানে আমি যেটা বলেছি যে অ্যালকোহলের সাথে কার্বক্সিলিক অ্যাসিড স্টার গঠন করে। এখন বলতে চাই যে এই অ্যালকোহলের সাথে মিনারেল যে অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, তারাও বিক্রিয়া করে, তাদের স্টার উৎপন্ন করে। টসাইলের সাথে, টসাইল গ্রুপের সাথে বিক্রিয়া করে টসাইলেট উৎপন্ন করে। এই কথাটা কি এখন যাদের জন্য সহজ তারা পড়তে পারো, সে নিজের ইন্টারেস্টে শেখার জন্য। পরীক্ষার জন্য আমি দিব না, কারণ প্রশ্নে কোনো অভাব নাই। হ্যাঁ, এগুলো আরো কি বলা হয়, তোমাদের রেজাল্ট তো ভালো করতে হবে, এই জন্য যেটি আগে দরকার সেগুলো আগে শিখো। আর NAD+, এটার একটা রিঅ্যাকশন শিখে রেখো, এটা বায়োলজিক্যাল সিস্টেমের রিঅ্যাকশন, তো কাজে লাগবে, মনে করতে পারবে যখন বায়োলজি ভালো করে পড়বে, বোটানি পড়বে। হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমরা কি বলা হয়, আমাদের হাইড্রোক্সি কম্পাউন্ডের এই পার্ট, অ্যালকোহলিক পার্টটি আমাদের শেষ হলো। আমি চেষ্টা করেছি তোমাদেরকে কিছুটা গাইড করতে, কি বলা হয়, কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন জিনিসগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোনগুলো পরীক্ষা আসার মতো, বাকিটা তোমরা চেষ্টা করবে।
ইনশাআল্লাহ সফল হবে। জি স্যার। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।